তালবিস। ভাই শয়তান যখন আমাদেরকে একটা ট্র্যাপে ফেলে, ও পুরা বিষয়টাকে এমন আকর্ষণীয় বানায়, এমন লুক্রেটিভ অ্যাট্রাকটিভ বানায়, আকর্ষণীয় করে বানায়, আমাদের পাপ পিছলায় যায় এবং আমরা ওখানে ভুলে পাপ ফেলে দিই। শয়তান কিভাবে কিভাবে আমাদের আক্রমণ করে? ইবলিসের 8টা ট্রিক্স আছে, 8টা ফাঁদ। তার সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে, 1 নম্বর সবচেয়ে বিগেস্ট ফাঁদ হচ্ছে শিরক। সে চেষ্টা করে যে কিভাবে আমাদেরকে শিরকের মধ্যে ঢুকাই দিতে পারে। কারণ মুশরিক কখনো জান্নাতে প্রবেশ করবে না। শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে অন্য কোনো পার্টনারকে অ্যাসোসিয়েট করা। যে আমাদের তাওহীদে বিশ্বাস করতে হবে অ্যাজ এ মুসলিম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমরা অন্য কারো ইবাদত করি না। আমরা সেই কাবার ইবাদত করি না, আমরা রাসূলের ইবাদত করি না, আমরা এসব কিছুই করি না, কোনো মূর্তি পূজা কিছু না। কাবা ইজ জাস্ট একটা ডিরেকশন। এই ডিরেকশনে যে পূর্বে থাকে সে পশ্চিমে মুখ ফিরাবে, যে পশ্চিমে থাকে সে পূর্বে মুখ ফিরাবে, যে উত্তরে থাকে সে দক্ষিণে ফিরাবে। জাস্ট কাবার দিকে কিবলামুখী হয়ে ইবাদত করা, এটা শিরক না। এটা আমরা পাথরের পূজা করতেছি না, ইটস জাস্ট আ ডিরেকশন। অ্যান্ড দেন আমরা আমাদের রাসূলদেরকে অনেক সম্মান করি, আমরা তাদের ফলো করি, আমরা তাদের সুন্নাহ মানি, কিন্তু আমরা তাদেরকে আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করি না। তারা আল্লাহর মেসেঞ্জার, তারা আল্লাহর বাণী নিয়ে আসছে, আমাদেরকে জানাইছে, দ্যাটস ইট। তাদের সম্মান অবশ্যই উপরে, কারণ আল্লাহ তাদেরকে নিজের মেসেঞ্জার বানাইছে। সো দেখা যায় যে খ্রিস্টানরা তাদের রাসূলকে এত এত বেশি রিভিয়ার করছে, এত বেশি সম্মান করছে, যে তারা তার পূজা শুরু করে দিছে, জিজাস ঈসা আলাইহিস সালামের। তো দেন ওরা শিরক করে ফেলছে, এটা শিরক। হিন্দুইজমে দেখা যায় অনেক মূর্তি, ডেফিনেটলি শিরক। তো বেসিক্যালি তাওহীদে আসতে হবে যে এক আল্লাহ বিশ্বাস করতে হবে, এবং আমরা সব কিছুতে আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ হিসাবে অ্যাকসেপ্ট করি না। তো এইটা যদি শয়তান কোনো মতে এই জায়গাটার থেকে আমাদের থেকে সরাই দিতে পারে, আমাদেরকে মুশরিক বানাইতে পারে, মানে মনোথিয়াস্টিক বিলিফ থেকে পলিথিয়াস্টিক বিলিফের দিকে যদি সামহাও নিয়ে যেতে পারে, Somehow. আল্লাহ বাদে অন্য যে কোনো কিছু হ্যাঁ, তে যদি কনভার্ট করে ফেলতে পারে, তাহলে ও আর কি এটা success তার পাবে। 1 নম্বর হাতিয়ার। বিকজ যে শিরক করছে সে জান্নাতে প্রবেশ করবে না। একজন মুসলমান যদি অন্যান্য গুনাহ করে, বিভিন্নভাবে মাফ চেয়ে